দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা সবাই ধানের শীষে মিলেমিশে থাকবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কথাটা বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 40টি বছর যাবৎ যিনি লড়াই করলেন রাজপথে আপনাদের একটা ভোটের অধিকারের জন্য, যিনি লড়াই করলেন যার যার ধর্ম শেষে করবে, স্বাধীনভাবে করবে, যিনি আপোষ করলেন না, মাথা নত করলেন না ফ্যাসিবাদের হাতে, যিনি কারাবরণকে সানন্দে গ্রহণ করলেন এবং কারাগার থেকে হাসতে হাসতে কারাগারে গেলেন, অসুস্থ অবস্থায় ফেরত আসলেন, আজও তিনি স্বস্তি হলেন না। যথাসময়ে চিকিৎসায় বারণ, উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়া গেল না। যখন তিনি বাইরে গেলেন তার শারীরিক নানা জটিলতার কারণে তার প্রধান অসুখের চিকিৎসা এখন অসম্ভব হয়ে পড়েছে। আজকে তিনি মারাত্মকভাবে জটিল অবস্থায় আছেন। শুধু কুটি জনতা ভগবানের কাছে প্রার্থনা আর আল্লাহর দরবারে ফরিয়াদ করা ছাড়া আমাদের হাতে অবশিষ্ট কিছু নাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা ভোট দেব আনন্দে, যদি ভোটের দিন নেত্রী না থাকে আমাদের সকল আনন্দ হয়ে যাবে। এবারে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু 100 সংসদ সদস্য বানানো নয়, এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো অনেক পরিবর্তন আসবে। যে পরিবর্তনগুলি মানুষের কাম্য, জনগণের অধিকার যাতে ভুলণ্ঠিত না হয়, নারী পুরুষের বৈষম্য দূর হয়, হিন্দু মুসলমানের বৈষম্য না থাকে, ধনী গরিবের মধ্যে যেন বৈষম্য দূর হয়। এই বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠন করতে গেলে তাহলে আপনাদের সকলের সহযোগিতা দরকার। শুধু একটি মাত্র ভোটই যথেষ্ট না। সে কারণে আজকে এই নির্বাচনটা অতিশয় গুরুত্বপূর্ণ। ধানের শীষ ছাড়া আপনাদের সাথে বিকল্প কিছু নাই। আর বিকল্প যা আছে সেটা সাম্প্রদায়িক শক্তি। আর এই সাম্প্রদায়িক শক্তি যদি দেশের মাথা চাড়া দেওয়া ওঠে তাহলে কি হবে কিছুদিন যাবৎ বুঝতে পারতেছেন। আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে, কিন্তু সেই আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, তারাও পালিয়ে গেছে। সুতরাং আমরা লড়াইটা করব কার সাথে? কার সাথে লড়াইটা করব? এখন এই ডিভিশনের খেলোয়াড় হয়ে যদি আমাকে সি ডিভিশনের সাথে খেলতে হয়, সেই খেলায় নিজের যেমন আনন্দ নাই, যারা দর্শক তাদের কোনো আনন্দ নাই।